একটি দোকান যেখানে নেই কোনো দোকানদার, নেই টাকা নেওয়ার কেউ, তবুও চলছে জমজমাট কেনাবেচা। শিক্ষার্থীরা নিজেরাই পছন্দ মতো খাবার নিচ্ছে আর নির্ধারিত দামে টাকা রেখে দিচ্ছে একটি নির্দিষ্ট পাত্রে। এ যেন সততা আর নৈতিকতার এক জীবন্ত উদাহরণ, যা অনেকটা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সেই আদর্শ সমাজের কথা মনে করিয়ে দেয়, যেখানে মানুষ নির্ভয়ে জীবনযাপন করত, আমানত রক্ষা করত নিজের বিবেকের তাগিদে। আমরা নিচ্ছি, কম নিচ্ছি কি বেশি নিচ্ছি সেটা কেউ দেখুক না দেখুক, স্রষ্টা তো ঠিকই দেখছে। আমরা সবাই একটা আদর্শের উপরে দাঁড়ায় আছি, একটা আদর্শই আমাদের ভিত্তি এবং সেই আদর্শটাই আমরা সবাই মেনটেন করি। এই সততাটা আসলে আমাদের স্কুল থেকে শেখানো হয়। এই ব্যতিক্রমী দোকানটি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত। সততা স্টোর নামে পরিচিত এই দোকানটি কেবল একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বাস্তব প্রয়োগের এক অনন্য ক্ষেত্র। বিষয়টা আমার কাছে একদম অদ্ভুত লাগলো, এরকম কখনো দেখি নাই। আর নিজের চোখের সামনে আমি নিজে দেখেও একটু অবাক হয়ে গেছি। এরকম আসলে সচরাচর দেখাই যায় না। বাচ্চারা অন্যরকম হয়, পারলে আরও দুটা জিনিস এখান থেকে নিয়ে চলে যাবে, টাকাটা তো দিবেই না এমন একটা সমাজ। কিন্তু এখানে এসে দেখতেছি একদম ব্যতিক্রম একটা স্কুল। এই স্কুলের নীতিটা আমার কাছে অনেক ভালো লাগছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তাদেরকে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষাও দেয়া হয়। তাদের শেখানো হয়েছে মানুষ না দেখলেও স্রষ্টা সবসময় দেখছেন, আর এই বিশ্বাস থেকেই তারা কোনো ধরনের অসততায় জড়ায় না। তারা বলেন, আমরা যতটুকু খাবার নেই ঠিক ততটুকু দাম রেখে দিই, কারণ আমরা জানি আমাদের প্রতিটি কাজের হিসাব আছে। এখানে বসেন মূলত আমাদের আলমামনি আমাদের দপ্তরের কাজে সবসময় ব্যস্ত থাকে, তো সেই ক্ষেত্রে উনি সবসময় এখানে বসতে পারেন না। আর আমাদের স্কুলে শিক্ষা দেওয়া হয়েছে যে সততা, আর এটার এই স্টোরটার নামই সততা স্টোর। তো আমাদের মধ্যে সেই মূল্যবোধটা কাজ করে যে একটা পণ্য আমি নিচ্ছি, সেইটার টাকাটা সঠিক মতো দিব, বা যে অ্যামাউন্টের নিচ্ছি সেই অ্যামাউন্টের টাকাটাই দিব। কোনোদিন আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে না যে কম টাকা দিব, কে দেখবে। তো এই জিনিসটা শুধু কয়েকজন শিক্ষার্থীর মধ্যে না, আমাদের পুরো স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে এই মূল্যবোধটা কাজ করে। সেই ক্ষেত্রে আমরা সেই সততাটা অবলম্বন করছি। সেই জন্য আমাদের যিনি এই দোকানের পরিচালনা করেন, তিনি আমাদের প্রতি সেই ভরসা রেখে এই দোকানটা আমাদের প্রতি ছেড়ে দিয়েছেন। আমরাই বলতে গেলে এটা পরিচালনা করি এখন। সততার সহিত প্রত্যেকটা কার্যক্রম এখানে পরিচালনা করি। কেউ কখনো বেশি টাকা বা কম টাকার কোনো ঘটনা ঘটেনি। আসলে এই জিনিসটা আমাদের জন্য একদম নর্মাল একটা জিনিস, কারণ আমাদের স্কুলের মধ্যে এই দোকানটা যার আর কি, উনি হচ্ছেন আমাদের এখানকার দপ্তরি। উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তো ওনার দোকান দেখাশোনার জন্য উনি বেশি সময় থাকতে পারেন না। আমরা আমাদের স্কুলেই শিখছি যে আসলে আমাদের সবসময় আদর্শটা মেনটেন করা উচিত। আমাদের স্কুলেই আদর্শ যেটা শেখায় যে কখনো এই ধরনের খারাপ কাজ করা যাবে না, বা যখন কেউ থাকবে না তার দোকান থেকে অনুমতি ছাড়া কিছু নেওয়া যাবে না। এই টাইপের জিনিসগুলো আমাদের স্কুলে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হয়। এবং যেহেতু উনি থাকে না, ওনার তো দেখাশোনা করা সম্ভব নয়, তাই আমরা ছাত্ররা নিজেদের উদ্যোগে আমরা যখন কোনো কিছু নিই, নর্মালি এখানে টাকাটা রাখে যাই। আমরা কেউই কোনো কিছু নিয়ে টাকা না দিয়ে চলে যাই না। এই জিনিসটা আমরা একদম শুরু থেকেই করতেছি, কারণ আমাদের স্কুলে এই ধরনের যে কেউ নিয়ে যাবে, টাকা দিবে না, এই ধরনের কোনো কিছু হওয়ার সুযোগ নেই। আমাদের স্কুলের সবাই এই আদর্শটা মেনটেন করে, সবাই জানে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। এগুলোই উনি মেনটেন করে আসতেছে, এগুলোই আমরা মেনটেন করে আসতেছি, এবং এভাবেই দোকানটা চলতেছে আর এখন পর্যন্ত টিকে আছে। দোকানে দোকানদার না থাকা সত্ত্বেও আমরা যে আসছি, নিজেদের মতো টাকা দিচ্ছি, পরিমাণ মতো জিনিস নিয়ে চলে যাচ্ছি। এটা আসলে আমাদের স্কুল থেকে আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হচ্ছে, আমাদের পরিবার থেকে আমরা শিক্ষা পাচ্ছি। এবং স্কুলে আসার পর থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেটা দেখি যে কেউ কারো জিনিস অনুমতি ছাড়া ধরতেছে না। তারপরে যে দোকানটাতে অনেক সময় মালিক থাকে, অনেক সময় থাকে না, তো আমরা যত টাকার জিনিস নিই তত টাকা দিয়ে আবার জিনিস নিয়ে চলে যাচ্ছি। এই সততাটা আসলে আমাদের স্কুল থেকে শেখানো হয়। এরপর আমরা আশেপাশ থেকে দেখে স্কুলের শিক্ষকদের নির্দেশনায় আসলে আমরা এই কাজটা করি। আসলে দেখেন, আমরা যদি এখান থেকে কোনো জিনিস টাকা ছাড়া নিয়ে নিই, আমরা হয়তো ভাবলাম যে কেউ দেখছে না, আসলে তো স্রষ্টা দেখছে। তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, আমাদের যার আমল অনুযায়ী আমাদেরকে সেই অনুযায়ী শাস্তি পেতে হবে, আবার সেই অনুযায়ী আমাদের সুখ ভোগ করতে হবে, অথবা আমরা জান্নাত বা জাহান্নামে যাব। সেই অনুযায়ী আমরা আসলে ওই জিনিসটাকে মাথায় রেখে, যে কেউ না দেখুক স্রষ্টা দেখছে, এই জিনিসটা আমরা খেয়াল রেখেই এখানে কোনো অবৈধ কোনো কাজ করি না। এই দোকানের মালিক বিদ্যালয়েরই একজন দপ্তরি। তিনি প্রতিদিন সকালে দোকান খুলে রেখে স্কুলে দায়িত্ব পালন করতে চলে যান। দিনের শেষে ফিরে এসে পাত্রে জমা হওয়া টাকা গুনে দোকান বন্ধ করেন।
আশ্চর্যের বিষয় কখনোই হিসাবের গরমিল হয় না। ভরসা বলতে এখানে আমি একটা স্কুলে জব করি, চাষিরহাট নুরুল হক স্কুল। এখানে হচ্ছে এই দত্তর হিসাবে আছি আমি। থাকার পরে আসলে এখানে গ্রামের স্কুল একটু সামান্যর ভিতরেই আমাদের আর কি দেয়। ওখান থেকে আমি উদ্যোগ হয় যে একটা ছোট চকলেট বা বিভিন্ন কিছু নিয়ে আমি একটা দোকানের মতো ওখানে রাখি। তাই এখানে হাই স্কুল প্রাইমারি দুইটা মিলাই এই স্কুলটা, তাই আমি আর এখানে সময় দিতে পারি না। তাই বাচ্চাদের এখানে এমনভাবে শিক্ষা দেয়, একদিকে তারা নৈতিক দিক থেকে খুব ভালোভাবে শিক্ষা দিচ্ছেন, আর একদিকে তারা যেন নিজেকে জাতির কল্যাণে কাজে লাগাইতে পারে এরকম অনেক কিছুই শিক্ষা দিচ্ছেন। যার কারণে সেই প্রেক্ষাপট হিসাবে এই দোকানটাই এর আগে ওই পাশে ছিল, ওখান থেকে ওরা নিত। এখান থেকে আমি হিসাব করে দেখতাম সব কিছুই ঠিক আছে, ওরা যে টাকা দিচ্ছে সেখান থেকে সেই পরিসর থেকে এখন আজকের এই যে আমার এই সততা স্টোরটা এখন আল্লাহর রহম এত বড় হয়েছে। তবে এমন অনুকরণীয় উদ্যোগ থাকা সত্ত্বেও বিদ্যালয়টি এখনও অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি অর্থের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। এলাকাবাসী ও শিক্ষকরা বলছেন, এই বিদ্যালয় শুধু ভালো ফলাফলই নয়, নৈতিক মানুষ গড়ছে। তাই সরকারি উদ্যোগে এর উন্নয়ন এখন সময়ের দাবি। এই গ্রামটি আসলে শহর থেকে একটু দূরবর্তী এবং প্রত্যন্ত গ্রামীণ এলাকা। এটা মূলত স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে। এই গ্রামটিতে আপনারা যদি খোঁজ নেন তাহলে জানতে পারবেন এখানকারই একজন প্রবীণ রাজনীতিবিদ, এই যে চাষিরহাট ইউনিয়নের তখন সোনাইমুড়ি বৃহত্তর ইউনিয়ন ছিল, সেখানকার তিনি সদস্য ছিলেন, অর্থাৎ ইউনিয়ন পরিষদ মেম্বার ছিলেন। নুরুল হক মেম্বার যিনি প্রতিষ্ঠাতা এই বিদ্যালয়ের, যার নাম অনুসারে তিনি সরকারকে এখানে জমি দিয়েছেন এবং একমাত্র ওনার সহযোগিতায় যে অবকাঠামো দেখতে পাচ্ছেন সেটাই, এবং জনাব হোসাইন মোহাম্মদ সেলিম ওনার প্রথম সন্তান, যিনার পরিচালনায় বিদ্যালয়টি চলছে, ওনার পৃষ্ঠপোষকতায় এত দূর এসেছে। আর অন্য কোনো অত্র এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি আছেন, ওনারা অনেকে এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন বিভিন্ন অনুষ্ঠানে। অনেকে সহযোগিতা অর্থনৈতিক না করলেও তারা আন্তরিক সহযোগিতা করেছেন। এলাকার মানুষের অবশ্যই এখানে আন্তরিক সহযোগিতা আছে, কিন্তু অর্থনৈতিক তেমন সহযোগিতা আমরা দেখতে পাইনি। যদি সরকার কিংবা উচ্চ মহল বা কর্তৃপক্ষ এখানে একটা সহযোগিতা করেন, এখানে একটা অবকাঠামো, একটা সরকারি বিল্ডিং হয়, তাহলে শিক্ষার্থীদের মান উন্নয়ন আরও ভালো হবে। তারা আমাদের ক্লাসরুম, যদি আপনারা ভিতরে যান, ক্লাসরুমগুলো আমরা দেখেছি যে খুবই ক্ষীণ, ছোট, এবং আলো বাতাসের ব্যবস্থা যতটুকু করতে পেরেছি এটা পর্যাপ্ত নয়। শিক্ষার্থীদের যদি আরও ভালো বিল্ডিং হয় তাহলে তাদের পড়াশোনার পরিসরটা বাড়বে, তারা ভালোভাবে শিখতে পারবে। সর্বোপরি কথা হচ্ছে যে বিদ্যালয়টির যে উন্নয়নটি যে ধারায় হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন সে ধারায় আসলে হয়নি। এজন্য আমি আশা করি আপনাদের মাধ্যমে যদি সরকার বা কর্তৃপক্ষকে আহ্বান করছি এই বিদ্যালয়টির দিকে একটি সুদৃষ্টি দেওয়ার জন্য, অবকাঠামো উন্নয়ন করে দেওয়ার জন্য।